দীপাঞ্জন চক্রবর্তী, আজকে আপনার কাছে যাচ্ছি। দীপাঞ্জন চক্রবর্তী আজকে পোস্টার পড়েছে। ভাবুন, যে শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারেন না, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রোটেক্ট করে রেখেছেন, শুভেন্দু অধিকারী বলছে, সেই শাহজাহানের নামে আজকে পোস্টার পড়েছে এবং বলা হচ্ছে ষড়যন্ত্রের শিকার আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দমানো যাচ্ছে না, যাবে না। শেখ শাহজাহান মার্কেটেই পোস্টার পড়েছে। ভাবুন, একটা মার্কেট পর্যন্ত রয়েছে। আমার একটা বেসিক সিমিলারিটি দেখতে পাচ্ছি। ভারতীয় সেনা বা আপনারা এতদিন ধরে যারা কাজ করেছেন আর্ম ফোর্সে, তাদেরও তো বেসিক কাজ হচ্ছে জমি রক্ষা করা। কিসের জমি? ভারতবর্ষের জমি। অখণ্ড ভারতবর্ষ যাতে থাকে অখণ্ড, তার কাজটা করে যাওয়া। আর এই শেখ শাহজাহানের মতন লুম্পেন, তাদেরও তো আসলে কাজ তৃণমূল কংগ্রেসের থেকে দেওয়া হয়েছিল জমি রক্ষা করার। কিসের জমি? না জবরদখল করে নেওয়া জমি। আপনার পৈতৃক বাড়ির জন্য যে তৈরি হওয়া যে ফ্ল্যাট বাড়ির পাশের যে অল্প জমি, সেই জমিটা নিয়ে নেওয়া, দেবোত্তর সম্পত্তি নিয়ে নেওয়া, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া, পুকুর বজিয়ে দেওয়া, মাইলের পর মাইল যে রাস্তাগুলো যাচ্ছে তার পাশে এই বাঁদিকে ডান দিকে একরের পর একর জমি, সেই জমি আপনার আমার হতে পারে, সেই সমস্ত জমি অনুব্রত, জ্যোতিপ্রিয়, বাকি বুদ্ধের নামে নেওয়া। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খুব একটা বোধহয় ভুল বলেনি, তাই নাকি? দেখো ময়ূক, গতকালই তোমার চ্যানেলে এক ওই কি সব পন্থী টন্থী সমর্থক সমাজকর্মী নাকি সমাজসেবী চ্যানেলেই আমাকে বলেছিল আমি নাকি জঙ্গি, কারণ আমি এই শাহজাহানকে নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তো আমাকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। তো আমরা তো জঙ্গিও নয়, আমি তো নিজেকে জিহাদি মনে করি। যে বাংলায় তুমিও জিহাদি, তোমাদের পুরো রিপাবলিক চ্যানেল জিহাদি। বাংলার এই দুর্বৃত্তায়ন, সীমাহীন দুর্নীতি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। সুতরাং আমাদের জিহাদি বা জঙ্গি বলে আমার গর্ব। এবার তুমি যে প্রশ্নটা করছো, দেখো এটা হচ্ছে যে ভারত সরকার মনে করে আমাদের সৈনিক এবং তার জন্য আমরা গর্বিত। এখন এই রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার বা রাজ্যের প্রশাসনের লোকজন যদি শেখ শাহজাহানকে সৈনিক মনে করে, সেটা বাংলার মানুষের বিচারের উপর ছেড়ে দাও যে কোন সৈনিককে তারা বাঁচবে, শেখ শাহজাহান নাকি ভারত সরকার বা আপামর ভারতবাসী যাদের সৈনিক বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এরা দুর্বৃত্তায়ন বা এই দুর্নীতি বা এইসব এমন জায়গায় পৌঁছে গিয়েছে, এরা যদি এখন কাস্টমার পায় না, পুরো পশ্চিমবঙ্গটাকে উঠিয়ে বিক্রি করে। আই এম শিওর যদি আইসিস বা আল কায়দা বা বাংলাদেশের এই হুজি টুজি এরা যদি ঠিকঠাক টাকা দেয়, পুরো পশ্চিমবঙ্গ না গোটা চারেক জেলাকে হয়তো অর্ধেকটা বিক্রি করেই দিয়েছে, পুরোটাই উঠিয়ে দেবে। তো এরাই তো আসল সৈনিক। এখন কারা সৈনিক আখ্যা দিচ্ছে সেটা দেখতে হবে, সেটা বাংলার মানুষ বিচার করবে। যে শেখ শাহজাহানের মতো একটা সন্ত্রাসবাদী, একটা লুম্পেন, একটা দুর্বৃত্ত, আপাদমস্তক, সে সৈনিক, তাকে যদি বাংলার মানুষ মনে করে সৈনিক হতে হবে বা এরকম সৈনিক আমাদের চাই, তাহলে বাংলা সেরকম সৈনিক পাবে। সেটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ময়ূক, দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমি ঝন্টু বড়াইকে এবং অঙ্কন দত্তের কাছে যেতে চাই, নীলাদ্রিদার কাছে তো অবশ্যই যেতে চাই। আমি স্পেসিফিক্যালি অঙ্কনের কাছে যেতে চাই। অঙ্কন একটা মডেল, যে মডেলকে কেন্দ্র করে নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাসক হয়েছিলেন। সেটা হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙড়, নেতাই, এই সমস্ত জায়গাতে জমির আন্দোলন। অদ্ভুতভাবে এখন আবার জমির আন্দোলন আমরা দেখতে পাচ্ছি তেভাগার মাটিতে, যেখানে একেবারে বাংলার মায়েরা বোনেরা তারা জমি ছিনিয়ে নিচ্ছে, যেগুলো জবরদখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্নটা বাংলার মানুষের, পাড়ায় পাড়ায় যদি এই জমি, যে জমি জবরদখল হয়ে গেছে, সেই জমি জবরদখল হওয়া জমি ছিনিয়ে না নিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে, পুলিশ কি ঠিক এভাবেই সাধারণ মানুষকে এই জমিগুলো হস্তান্তর করে দেবে? আর কোন আইনে করবে? দেখুন, তৃণমূল কংগ্রেস সৈনিক বলছে শাহজাহানকে। এখন শেখ শাহজাহান সত্যিকারের সৈনিক। আমি মনে করি যে শেখ শাহজাহান একজন অত্যন্ত বীর সৈনিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঠের, চুরির, দুর্নীতির যে সাম্রাজ্য গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, তার নিঃসন্দেহে একজন সৈনিক কেন বলা যেতে পারে সন্দেশখালীর সেনাপতির নাম হচ্ছে শেখ শাহজাহান। আর এই লুট, এটাই তো তৃণমূলের মডেল। ভোট লুট, জমি লুট, চাকরি লুট, ডিএ লুট,
মাথার ওপর ছাদ লুট, খেতে দেওয়ার যে প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেই অন্ন যোজনার রেশন লুটের রাজত্ব, তো সেই লুটের রাজত্বের সৈনিক তো শেখ শাহজাহান। আজকে অদ্ভুত লাগে, তৃণমূল কংগ্রেস বলছে যে শেখ শাহজাহান সৈনিক, কেউ কেউ বলছেন শেখ শাহজাহান বাঘ, বাংলার বাঘ। আরে আশুতোষ বাবু আমাদের বাংলার বাঘ ছিলেন, আমরা গর্ব করতাম আশুতোষ মুখার্জি বাংলার বাঘ। শেখ শাহজাহান কবে থেকে বাংলার বাঘ হলো? এ কোন বাংলা আমরা দেখছি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক সত্তাকে ক্ষমতার জন্য, তার ভাইপোকে ক্ষমতার চেয়ারে প্রতিষ্ঠা করার জন্য ভুলে গেছেন। কি আন্দোলন আপনি করেছিলেন সিঙ্গুরে, কি আন্দোলন আপনি করেছিলেন নন্দীগ্রামে, নেতাইয়ে? এই তো জমি আন্দোলন ছিল। আপনি মা মাটি মানুষের স্লোগান দিয়ে আজকে রাজ্যের বুকে এক একটা জায়গায় জমি মাফিয়া তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? মানে একদম স্পেসিফিক্যালি একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? দেখো এখন ঘড়ির কাঁটায় 8:10 প্রায় বেজে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এমন কোনো ঘোষণা করতে পারেননি বা রাজ্য পুলিশের ডিজি করেনি যে শাহজাহান গ্রেফতার। শাহজাহানকে গ্রেফতার কেন করা যাচ্ছে না? আপনি ভুল করছেন। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর আশ্রয়ে প্রশ্রয় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবহার করছেন শাহজাহানকে রক্ষা করার জন্য। শিব ঠাকুর মণ্ডলের কথা মনে আছে? না, মমতা একদম স্পেসিফিক্যালি বাংলার মানুষের কাছে জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন না? একদম ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভয় না পান তাহলে তো উনি বলতে পারেন যে আমার বাড়িতে এই মুহূর্তে শাহজাহান নেই, কালীঘাটের শাহজাহান নেই, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের শাহজাহান নেই, হরিশ মুখার্জি স্ট্রিটের শাহজাহান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন না কেন? আরে জায়গায় জায়গায় মমতা ব্যানার্জিকে জেতায় কে? অনুব্রত মণ্ডল জেতায়, শেখ শাহজাহানরা জেতায়। এই তো সন্দেশখালীতে 2011 সালের তীব্র হাওয়াতেও তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হেরেছিলেন। কাকে দিয়ে 2016 সালে দখলটা করলেন? এই শেখ শাহজাহানকে মাটিতে নামিয়ে সন্ত্রাস করে, লুট করে, ভোট লুট করে, মানুষকে ভয় দেখিয়ে এই তো শেখ শাহজাহানের পিঠে চড়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দখল করেছেন সন্দেশখালী। মমতা, আমি একটা খুব পরিষ্কার কথা বলছি, বিরোধী দলনেতা আজকে বলেছেন আমরা দেখতে পেয়েছিলাম যখন অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা নিশ্চিত, হাইকোর্ট থেকে পারমিশন হয়ে গেছে, তখন হঠাৎ শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে একটা মিথ্যা মামলা করিয়ে যেন ইডির হেফাজতে এই তিহারে না যেতে পারে অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফেক কেস সাজিয়ে অনুব্রত। কিন্তু শাহজাহান আছেন কোথায়? শাহজাহান আছে কোথায়? সেইটা জবাব চাই বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় কাছে শেখ শাহজাহান আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানে। আচ্ছা, নীলাদ্রি ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে নীলাদ্রি বাবু, আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যেখানে বসে রয়েছেন তার পেছনে শেখ শাহজাহান আছে কিনা, বাদিকে আছে কিনা, ডান দিকে আছে কিনা, উপর নিচে, আগে পিছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড শেখ শাহজাহান আছে কিনা জানেন? হ্যাঁ কিনা? শাহজাহান কোথায় আছে? তো শেখ শাহজাহান কোথায় আছে আগে লিডার অফ অপোজিশন বলেই দিয়েছে। তো লিডার অফ অপোজিশন যদি জানে যে কোথায় আছে শেখ শাহজাহান, লিডার অফ অপোজিশন কি বলেছে? লিডার অফ অপোজিশন কি বলেছে নীলাদ্রি বাবু? প্রথমে শুনে নিই, বাংলার মানুষকে শুনিয়ে দিই। আপনি যখন নিজেই বলছেন শুনিয়ে দিয়ে তারপরে আপনার কাছে আসুন। আপনারা জেনে রাখুন, আমি টুইট করেছি সকালবেলা, শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় বেরমুজির বুঝিবি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে যে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন, কারণ ভাইকে বলেছেন। কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে, হরিষে বিশাল ওদের ঘরেই আমাদের লোক। রাত্রে 12টায় ধরেছে, ভোর 6টার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন। আমিও করে দিলাম। নীলাদ্রি ভট্টাচার্য, একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, এখন রাত 8:16 প্রায় বেজে গেছে, শেখ শাহজাহান এখনো গ্রেপ্তার হলো না। 8:18 গ্রেপ্তার হবে, 8:19 গ্রেপ্তার হবে, রাত 9টায় গ্রেপ্তার হবে, 10টায় গ্রেপ্তার হবে। গ্রেপ্তার তো করতে হবে, কবে হবে? নাকি 4 দিন পরে হবে, যেরকম টিএমসি পার্টি স্পোকসম্যান বলেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। এখনো 5 দিন আছে। কেস পার্টি স্পোকসম্যান কুণাল ঘোষ কে, যে পুলিশ মন্ত্রীর থেকে বড়? শুনুন, নীলাদ্রি ভট্টাচার্য, কুণাল ঘোষ কি পুলিশ মন্ত্রীর থেকে বড় যে কুণাল ঘোষের কথা এখন শুনতে হবে?
ভেরি গুড। আমার কথাটা শুনে নিন। হ্যাঁ, বলুন। দেখুন, ক্রিমিনাল হয়, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, ক্রিমিনালের কোনো না, ক্রিমিনাল আপনাদের লালটু শোনা, ক্রিমিনাল আপনাদের বাবু শোনা, ক্রিমিনাল আপনারা শাহজাহানকে ক্রিমিনাল মনেই করছেন না, প্রবলেম তো সেটা। আপনারা তো শাহজাহানকে ক্রিমিনাল মনে করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রশ্ন করে দিয়েছিল শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। প্রথমে আপনারা মানুন যে ক্রিমিনাল নয়, শাহজাহান আপনাদের বস, আপনাদের মনিব, মালিক। Nothing else remains. পার্টি স্পোকসপারসন বলেছে, পার্টি স্পোকসপারসন সরকারের হয়ে কি করে সিদ্ধান্ত নিতে পারে? আচ্ছা, মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন না কেন শেখ শাহজাহান ক্রিমিনাল? Let police do their own job. পুলিশ কোন কাজ করছে কি করে করবে? পুলিশ বিধানসভার এই মুহূর্তে ব্রেকিং করছে। Please don't demean. নীলাদ্রি ভট্টাচার্য, আমার একটাই প্রশ্ন, পুলিশ রাত 9টার সময় কি গ্রেফতারটা দেখাতে পারবে? শুভেন্দু অধিকারী বলছে অলরেডি পুলিশের কাস্টাডিতে রয়েছে, ভালো করে জামাই আদর করা হচ্ছে, হয়তো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, হেফাজত থেকে বাঁচানোর জন্য কি খাওয়ানো হতে পারে? বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, চিকেন চাপ খাওয়ানো হচ্ছে, আলুর দম খাওয়ানো হচ্ছে, ল্যাংচা খাওয়ানো হচ্ছে, চরম হয়তো ঢাকও বাজিয়ে দেওয়া হতে পারে, যদিও বাজাবে না। উনি ফোন করে জানান যে অমুক জায়গায় রয়েছে। উনি কেন জানাবেন? উনি কি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে জানাক ডিজিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে ডিজিকে জানাক শাহজাহান কোথায়। একটা কথা, শাহজাহান কোথায়? ময়ূকদা, বিরোধী দলনেতা যে দাবি করেছে সেটা তো রাজ্যের পুলিশ ব্যবস্থাকে নিয়ে দাবি করেছে। আমরা তো পুলিশকে কথায় কথায় প্রেস কনফারেন্স করতে দেখি, তার ডিজি, তারপর ডিজিপি যারা রয়েছে, রাজীব কুমার প্রেস কনফারেন্স। নীলাদ্রি বাবু এইটার কি উত্তর দেবেন? নীলাদ্রি বাবু এই যে এই প্রশ্নটা যেটা বিজেপির মুখপাত্র করছে যে পুলিশ তো এখনো কোনো রিজয়েন্টারও দিচ্ছে না, নীলাদ্রি ভট্টাচার্য, পুলিশ তো এখনো কোনো প্রেস কনফারেন্স করে এটাও বলছে না। শুভেন্দু অধিকারী মানহানির সমতুল্য একটি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা কোনো সেফ কাস্টাডিতে শুভেন্দু অধিকারীর দাবি মতো শাহজাহান নেই, অবিলম্বে তার বিরুদ্ধে একটি আইনি চিঠি পাঠানো হচ্ছে, এটাও তো বলছে না। তার মানে ডাল মে কুচ কালা।